কালীগঞ্জের ঘটনা, সেই ঘটনার মূল চক্রী বলা হচ্ছে যে বুথ সভাপতিকে কিভাবে তাকে ধরা হলো। সপুত্র অর্থাৎ নিজের ছেলেকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু পুলিশের উপস্থিত বুদ্ধি ধরিয়ে দিল। কিভাবে ধরা পড়লো? সমীর রয়েছে আমার সঙ্গে ফোনে। সমীর, কত যে জানা গিয়েছে এই কালীগঞ্জ ঘটনার যে মূল চক্রী গাওয়াল শেখ, সে সপরিবারে পালিয়ে গিয়েছিল তার এক আত্মীয়ের বাড়িতে বহরমপুর, মুর্শিদাবাদের বহরমপুরের পাশে চম্পাহাটি এলাকায় সে আত্মগোপন করেছিল তার এক আত্মীয়ের বাড়িতে। গোপন সূত্রে পুলিশ সে খবর জানতে পারে এবং সেখানে যখন অভিযান চালায় তখন তার এক ছেলে এবং অপর এক অভিযুক্ত নবাব শেখ পালিয়ে যায় এবং তাদেরকে জঙ্গলের ভিতর থেকে পুলিশ গতকাল বিকেলে ধরে। এবং ওই সময় কিন্তু এই গাওয়াল শেখ এবং তার আর এক ছেলে কিন্তু গা ঢাকা দিয়েছিল এবং পরবর্তীকালে তারা ট্রেনে চেপে পালানোর চেষ্টা করে এবং এক পুলিশ আধিকারিক সেই ট্রেনে উঠেই তার পিছু ধরা করে, কিন্তু এবং তাকে দেখতে পায় ট্রেনের মধ্যে। তার একার পক্ষে ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব ছিল না। সে বিষয়টি কালীগঞ্জ থানায় জানায় এবং কালীগঞ্জ থানা পুলিশ সঙ্গে সঙ্গে কাটোয়া থানার সঙ্গে যোগাযোগ করে এবং ট্রেন যখন কাটোয়া এই থানা এলাকায় স্টেশনে এসে পৌঁছয়, ঠিক সেই সময় কাটোয়া থানার পুলিশ স্টেশনে অপেক্ষা করছিল এবং তারা স্টেশনে এসে স্টেশনে ঢুকতেই তারা কিন্তু কালীগঞ্জ থানার পুলিশ যে ছিল অফিসার ছিল এবং কাটোয়া থানার যে আধিকারিকরা তারা কিন্তু এই গাওয়াল শেখ এবং তার ছেলেকে পুলিশ সঙ্গে গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে তাদের কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। আর তাদের কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে এবং 7 দিনের পুলিশ হেফাজতে আবেদন জানানো হয়েছে। ধন্যবাদ। ময়নাগুড়ি বোলবাড়ির পর এবার রানীনগর, জলপাইগুড়িতে আবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা হাতানোর চেষ্টা। এর আগে দুবার আমরা দেখেছি এবং তারপর আরও একবার বিএসএফ ক্যাম্প থেকে সামান্য দূরত্ব এই এটিএমের, সেখানে বেপরোয়া চুরি করার চেষ্টা বা লুটের চেষ্টা। ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছে, আরও একজনকে পরবর্তীতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। শান্তনু রয়েছে সরাসরি আমার সঙ্গে। শান্তনু, এর আগে দুটো এই ধরনের ঘটনা ঘটার পর ঠিক একই জায়গায় আরও একটি এটিএম লুট করার চেষ্টা করা মানে হচ্ছে হয় প্রথমত একেবারেই নির্বুদ্ধিতার কাজ করা, আর তা না হলে খুব ঠান্ডা মাথায় ভেবে অঙ্ক কষে তারপর এই লুটের চেষ্টা। যাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সম্পর্কে কিছু জানা যাচ্ছে? তারা কারা, কিভাবে এই প্ল্যান হলো? এরা কি আগের দুটো লুটের সঙ্গে কোনোভাবে জড়িত? দেখো, পুলিশ এখনো পর্যন্ত যেটা বলছে, প্রাথমিক তদন্তে যেটা উঠে এসেছে, যারা দুজন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু স্থানীয় দুষ্কৃতী। এর আগে বিভিন্ন চুরি ছিনতাইয়ের মতন ঘটনায় যুক্ত ছিল এরা দুজনে, কিন্তু এত বড় এটিএম এর মতন একটি ঘটনা, এটিএম লুটের মতন একটি ঘটনায় তারা যুক্ত হবেন, পুলিশ নিজেও অনেকটা আশ্চর্য হয়েছেন, কারণ এরা একাধিকবার কোতোয়ালি থানার বিভিন্ন কেসে কিন্তু গ্রেপ্তার হয়েছিল। এবং যেটা পুলিশের সূত্রে খবর, রাত 2:20 নাগাদ কিন্তু পুলিশ খবর পায় যে রানীনগর যে বিএসএফ ক্যাম্প রয়েছে তার পাশে যে এটিএমটি রয়েছে সেই এটিএমটিতে ডাকাতি বা লুটের চেষ্টা চালানো হচ্ছে। এবং তৎক্ষণাৎ যেটা পুলিশ রেকর্ড বলছে 2:20 খবর পাওয়ার পর 2:25 মধ্যে পুলিশের টিম কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থলে পৌঁছানোর পরই কিন্তু তারা দেখতে পান যে দুজন পুলিশের গাড়িকে দেখতে লক্ষ্য করে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ততক্ষণে কিন্তু রাজগঞ্জ থানা, ধূপগুড়ি থানা, ময়নাগুড়ি থানা থেকে শুরু করে সমস্ত পুলিশ বাহিনী কিন্তু গোটা এলাকা ঘিরে ফেলেছিল। আর তারপর থেকে শুরু হয় তল্লাশি অভিযান। তল্লাশি অভিযানে প্রথমে একজনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে ঘণ্টাখানেকের মধ্যে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তারা যেটা জানতে পারছে যে তারা চেষ্টা চালিয়েছিল যে এটিএম এর ভেতরে যে ক্যাশ কাউন্টার রয়েছে সেটিকে খুলে নিয়ে সমস্ত টাকা, যে টাকা ভরা ছিল সেগুলোকে বের করে নেওয়ার জন্য। এর জন্য এদের আগেও কোনো অভিজ্ঞতা ছিল কিনা বা এদের সাথে বাইরের যারা গ্যাং, যারা এর আগের বিভিন্ন ঘটনায় ধরা পড়েছে, তাদের সাথে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আজ তাদেরকে আদালতে তুলে 10 দিনের রিমান্ডের আবেদন জানানো হবে, কারণ পুলিশ যেটা মনে করছে এদের পেছনে হয়তো বহিরাগত দুষ্কৃতি। শুনলাম সকালে একজনের থেকে যে এটিএম চুরি হয়েছে, 3 জনকে ধরছে, একজনকে এটিএম স্পটেই ধরছে, 2 জন বাইক নিয়ে পালাচ্ছিল, পরে ওই 2 জনকেও পুলিশ ধরে আর একজনকে পালায়, পরে লাস্টে গুলি করে ধরে। গুলি চলছে? গুলি চলেছে, পরে ধরা পড়ছে। সে কি নেশা টেশা করে? হ্যাঁ, এমনি তো কাজ টাজ করে না, ঘুরে বেড়ায়, নেশা টেশা করে। একই কায়দায় বারবার এটিএম লুট। গত 1 মাসে জলপাইগুড়ি, শিলিগুড়িতে একের পর এক এটিএম লুট। ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার। ভিন রাজ্য যোগ মিলেছে, অর্থাৎ বিহার থেকে তারা এসে লুটপাট চালিয়ে চম্পট দিচ্ছে সেরকম প্রমাণ মিলছে। এবং এটিএম লুট করার পর চট করে তারা ভিন রাজ্যে গিয়ে গা ঢাকা দিচ্ছে, তাই তাদের পাওয়াও মুশকিল হয়ে যাচ্ছে। এবং এই পুরো অপারেশন একটাই গ্যাং চালাচ্ছে বলে মনে করছে পুলিশ।
কৌশিক মুখার্জি, পিতা মৃত মুকুলকান্তি মুখার্জি, গ্রাম চিউড়াপাড়া, রানীনগর, জলপাইগুড়ি। এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে জেরা করা হয় এবং জেরা করে আরও একজনকে আটক করা হয়। তার নাম প্রতীক সরকার, পিতা রবি সরকার, গ্রাম শুকুরপাড়া, রানীনগর থানা, কোতোয়ালি, জলপাইগুড়ি। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি এটিএম চুরির প্রচেষ্টার এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলমান। এবং তদন্ত উঠে এসছে যারা এটিএম থেফট করেছিল তারা কোনো মতে এটিএমের ঢাকনাটি ভেঙেছিল, এটিএমের ক্যাশ বক্স বা ক্যাশ ভল্ট ভাঙতে পারেনি এবং এটিএম থেকে কিছু চুরিও যায়নি। ওই এটিএম কাউন্টারের সামনে দুটি মোটরসাইকেল, একটি গ্যাস সিলিন্ডার এবং ওখানে একটি অ্যালার্ম সিস্টেম ছিল এসবিআই এর কন্ট্রোল রুমে, সেখান থেকে আমরা দুজনের মধ্যে ঝগড়া, অশান্তি, স্বামী স্ত্রীকে মেরেই ফেললেন স্বামী। অন্তত তার শ্বশুর তো সেই অভিযোগই করছেন। ঘটনা জলপাইগুড়ির। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কি হয়েছিল, পুলিশ কিভাবে তদন্ত করছে, এখনো পর্যন্ত অভিযোগ কি উঠছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্কের অবনতি হয়েছিল, ঝগড়া বিবাদ লেগেই ছিল। বিশেষ করে কর্মসূত্রে এনজিপিতে থাকতেন সানি রাউত, তিনি রেলে কাজ করতেন, চাকরি করতেন। সেখান থেকে তার মাঝে মধ্যে বাড়িতে আসতেন এবং স্ত্রীকে সন্দেহ করতেন বলে অভিযোগ। এবং গতকালকে তারা দিনভর কিন্তু স্বামী স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছিলেন এবং রাত্রিবেলা নিত্যদিনের মতন আবার দুজনের মধ্যে কিন্তু সম্পর্কের অবনতি হয়। অনেক রাত পর্যন্ত নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হয় এবং আজ সকালবেলা যেটা আত্মীয়রা বাড়িতে গিয়ে দেখতে পারেন যে বিছানার মধ্যে পড়ে রয়েছে স্ত্রী নন্দিনীর দেহ এবং পাশেই কিন্তু বিছানার পাশেই যে সিলিং ফ্যান রয়েছে তার সঙ্গে ঝুলছে স্বামী সানি রাউতের দেহ। এবং যেটা প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে যে স্ত্রীকে খুন করার পরই স্বামী সানি রাউত আত্মঘাতী হয়েছেন, তিনি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এবং সম্পর্কের অবনতি শুধু নয়, এই সন্দেহের কারণেই কিন্তু এই ঘটনা বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে মনে করা হচ্ছে যে গত কয়েক বছর ধরেই কিন্তু স্ত্রীকে সন্দেহ শুরু করে দিয়েছিলেন সানি রাউত এবং সেই নিয়েই কিন্তু স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের অবনতি হয় এবং প্রায় দিনই নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। প্রতিবেশীরাও কিন্তু প্রায় দিনই তাদের মধ্যে ঝগড়া শুনতে পারতেন। তাদের আত্মীয় স্বজনরাও কিন্তু এই দুই পক্ষকে কিন্তু শান্ত করার চেষ্টা করছিলেন, সম্পর্কের উন্নতি করার চেষ্টা করছিলেন, কিন্তু এরকম একটি পরিণতি হতে পারে বলে আন্দাজ করতে পারেননি কেউই। গতকালকে রাতের এই ঘটনার পর প্রতিবেশীরাও আন্দাজ করতে পারেননি যে ভেতরে এরকম একটা ঘটনা ঘটে থাকবে। সকাল 8টার পর যখন আত্মীয়রা যখন সেই ঘরে ঢোকার চেষ্টা করে তখনই এই মর্মান্তিক ছবি সামনে আসে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। যেটা মনে করা হচ্ছে যে ভারী কিছু দিয়ে স্ত্রীকে আঘাত করার পর তার মৃত্যু নিশ্চিত করার পরেই কিন্তু আত্মহত্যার পথ বেছে নিয়েছিল স্বামী সানি রাউত। তার মৃতদেহ এবং স্ত্রীর মৃতদেহ দুটাই উদ্ধার করেছে পুলিশ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের মর্গে নিয়ে আসা হয়েছে। মৃতদেহের যেরকম তদন্ত শুরু হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে সম্পর্কের অবনতি এবং সেই অবনতির কারণেই দুই পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ থেকে এই খুনের ঘটনা বলে মনে করা হচ্ছে। দুজনের খালি অ্যাডজাস্টমেন্ট ছিল, খালি এরা সন্দেহ করতো। হ্যাঁ, কে কাকে সন্দেহ করতো? যা বেশিরভাগ আমার জামাইটা মেয়েকে সন্দেহ করতো। কি বলতো যে তুই কার সঙ্গে কথা বলছিস? এখন স্কুলে প্রিন্সিপাল আছে, ক্লাস টিচার আছে, তার সঙ্গে কথা বলে, টিউশন পড়ায় তার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে কথা বলে। এই সন্দেহ খালি ওর ছিল, কার সঙ্গে কথা বলে খালি মোবাইল চেক করে। কত বছর বিয়ে হয়েছিল? এই 10 বছর হবে। 10 বছর বিয়ে হয়েছে। এই সন্দেহের জন্যই খুন বলছেন? হ্যাঁ, সন্দেহের জন্য হয়েছে, আর কিছু না।